হযরত ওমরের একটা কারগুজারি শোনাই। ওমর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে রাসূল বলতেন আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হয় তাহলে সেটা হইতেন হযরত ওমর। সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয় যে রাসূলের পরে কেউ নবী হলে কে হইতেন? হযরত ওমর। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি মিম্বরে ভাষণ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। এর মধ্যে এক লোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, ওমর তোমার গায়ে জামা দুইটা কেন? হযরত ওমর কোনো জবাব দিলেন না। সাধারণ পাবলিক মসজিদের মধ্যে সমস্ত মানুষের সামনে কি বলে, জামা দুইটা কেন? আমারে কোন এই এলাকার কোনো এমপি তো দূরে থাক, চেয়ারম্যান মেম্বাররাও যদি কেউ লোকদের সামনে কোনো এরকম প্রশ্ন করে, এর কয়েকদিন পরে ঠ্যাং টুং পাওয়া যাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বলতেছে তোমার গায়ে জামা দুইটা কেন? হযরত ওমর তার ছেলেকে বলে, আব্দুল্লাহ বেটা তুমি এই কথার জবাব দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায়া বলেন, ভাই আমার বাবার গায়েও এই যে বাইতুল মালের যে একটা একটা জামা সবাইকে দেওয়া হয়েছে, আমার বাবারও একটাই, আমি আমার জামাটা আমার বাবাকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আমি আমার জামাটা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি, এই জন্য ওনার গায়ে দুইটা জামা। ও ভাই, এই ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন ব্যক্তিগত আক্রমণের ক্ষেত্রে তারা কত বেশি বিনয়ী। সুবহানাল্লাহ। যে একটা বেদুইনকে পর্যন্ত উনি মারতে বলেন নাই, কাটতে বলেন নাই, ওরে বলেন নাই ওরে ধর এখনই ওরে শোয়ালা বলছেন, বলেন নাই। হযরত ওমর তার ছেলেকে বলছেন, বাবা তুমি জবাব দাও। তার ছেলে দাঁড়ায় বলছে, আমার জামাটা আমার বাবাকে দিয়ে দিয়েছে। অথচ আরেকটা ছোট্ট কারগুজারি শুনাই। হযরত ওমরের কাছে দুই লোক বিচার নিয়ে আসছে। কয়জন? দুইজন বিচার নিয়ে আসছে। একজন ইহুদি আর একজন হলো নামদারি মুসলিম। এখন দুইজন বিচার নিয়ে আসছে। এরা এই বিচার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসার আগে আরো দুইজনের কাছে গেছিল। একজনের নাম হযরত আবু বকর আর একজনের নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হযরত ওমরের কাছে ওই যে ইহুদি সে বলতেছে, আপনার কাছে এই বিচার আসার আগে আরো দুইজনের কাছে আমরা গিয়েছিলাম। একজনের নাম হযরত আবু বকর আর একজনের নাম জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর কই বলেন কি, আমার কাছে আসার আগে আরো এরকম দুইজনের কাছে আমার নবীর কাছে গেছে? কয় হ্যাঁ। এরপরে ওই নামদারি মুসলিমকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি এই বিচার কেন মানলা না? কয় দুইবারই বিচার ওই ইহুদির পক্ষে গেছে। সুবহানাল্লাহ।